গণঅভ্যুত্থানের ১.৫ বছর পর নতুন সরকার ও সংসদ পেতে যাচ্ছে দেশ। নতুন এমপিদের বরণ করে নিতে প্রস্তুত জাতীয় সংসদ ভবনও। আজকে সকালে আমরা দেখেছি যে ইতিমধ্যেই সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান কিন্তু শেষ হয়েছে, অর্থাৎ নতুন মন্ত্রিসভা ও সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানকে ঘিরে সংসদ ভবনকে প্রস্তুত করা হচ্ছে এবং কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, এখানকার কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে মূলত তারা আমাদেরকে বলেছেন যে আজকে শপথ বাক্য পাঠ করানোর পর কিন্তু বিকেলে আমরা জানি যে মন্ত্রী পরিষদ সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু আসলে শপথ নেবেন। এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে সংসদ সদস্য যারা শপথ নিয়েছেন তাদের শপথ অনুষ্ঠানের পর আমরা জানি যে সংসদ ভবনের নবম তলায় সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল হিসেবে বিএনপির সংসদীয় দলের নেতা নির্বাচন করবেন কিন্তু শপথ নেওয়া সদস্যরা। পরে সংসদীয় দলের নেতা রাষ্ট্রপতির কাছে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থা লাভের বিষয়টি আনুষ্ঠানিকভাবে তিনি কিন্তু জানাবেন এবং রাষ্ট্রপতি তখন তাকে নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেবেন এবং নতুন মন্ত্রিসভা গঠনের আহ্বান জানাবেন। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। ইতিমধ্যে আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে বিকেল 4টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ হবে। নিয়ম অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মন্ত্রিসভার শপথ পড়াবেন এবং সরেজমিনে আজকে আমরা যেমনটি দেখেছি সকাল থেকে সংসদ ভবন এলাকা ঘিরে কিন্তু শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আরও অনেক কিছু কিন্তু বাকি। ইতিমধ্যে আমরা দেখছি সংসদ ভবন প্রাঙ্গণকে আসলে অত্যন্ত সুন্দরভাবে ফুল দিয়ে সুসজ্জিত করার জন্য তারা সাজিয়ে রেখেছেন এবং আমরা দেখছি যে অনেকেই আসলে এসেছেন অতিথিরা, তারা ইতিমধ্যেই সংসদ ভবন প্রাঙ্গণে তারা আসলে ছবি তুলছেন, ব্যস্ত সময় পার করছেন এবং আপনাদেরকে দেখাতে চাই যে প্রচুর সংখ্যক সেনাবাহিনীর সদস্যরা ইতিমধ্যেই আসলে পরবর্তী পদক্ষেপের জন্য তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন। আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্য, পুলিশ থেকে শুরু করে র্যাব তাদের সদস্যরা এসেছে এবং প্রচুর সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এখানে কিন্তু নিয়োজিত করা হয়েছে আজকে। এবং জানাতে চাই যে সবগুলো প্রবেশই কিন্তু আসলে প্রবেশ গেটে ব্যারিকেড দেওয়া হয়েছে, মূল প্রবেশ গেটটি বন্ধ রয়েছে, তবে ফটকে দায়িত্ব পালন করছেন কিন্তু অন্যান্য সদস্যরা। প্রধান সড়ক থেকে সংসদের মূল ভবনের সামনে আমরা দেখেছি যে লোকজনকে কিন্তু কাজ করতে দেখেছে এবং এখন পর্যন্ত সংসদের ভেতরে আমরা দেখেছি যে সবাই আসলে অপেক্ষমান, সে তাদের কাঙ্ক্ষিত বিশেষ করে নতুন মন্ত্রিসভা গঠন হবে এবং নতুন সরকার গঠন হবে সেটির প্রত্যাশা কিন্তু আসলে সকলেই রয়েছেন এবং অধীর আগ্রহে তারা সেখানে অপেক্ষা করছেন। এবং এখানে অনেকের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি তারা বলছেন যে নতুন করে আসলে যেন এই মন্ত্রিসভার মাধ্যমে বাংলাদেশ আসলে একটি স্বপ্নের সোনার বাংলায় পরিণত হয় এমনটা কিন্তু প্রকাশ করছেন। এবং আপনাদেরকে একটু দেখায় যে সংসদে এমপিদের বরণ করে নিতে সেখানে কিন্তু পুরো মূল ফটক থেকে শুরু করে উপর পর্যন্ত ভেতরে প্রবেশের জায়গাটিতে অত্যন্ত সুন্দর করে ফুল দিয়ে কিন্তু আসলে সাজানো হয়েছে।